নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন এই শীতের দিনে কিন্তু প্রত্যেকের বাড়িতে অনেক রকমের পিঠে তৈরি হচ্ছে। আজকে সেরা সেরা গোকুল পিঠে করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে দেখুন 500 দুধ আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু একটু উষ্ণ উষ্ণ গরম লাগবে। এখন আমি উষ্ণ গরম দুধ অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন, গোকুল পিঠে করার জন্য ব্যাটারটা ঠিক এরকম তৈরি করতে হবে। আমরা যে মালপোয়া তৈরি করি ঠিক ওরকম। এই দেখুন, খুব ভালো করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি ঢেকে রেখে দেবো। আজকে যে গোকুল পিঠেটা আমি তৈরি করব, নারকেল দিয়ে করব না, আজকে আমি মাখা সন্দেশ দিয়ে করব। এখানে দেখুন, আমি 200 গ্রাম মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। এখন মাখা সন্দেশগুলো ছোট ছোট করে আমি গোল্লা গোল্লা করে নেব। আর এভাবে চাপ দিয়ে এই দেখুন এরকম চ্যাপটা করে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। এখন আমি শিরাটা আগে তৈরি করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এই ছোট বাটি 1.5 বাটি আমি চিনি দিয়ে দেব। খুব ভালো করে শিরাটা জাল দিয়ে নেব। দেখুন, বেশ সুন্দর কিন্তু গলে গেছে। আর এই শিরা করার জন্য একতার বা দুতার লাগবে না, একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। শিরাটা দেখুন আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পিঠেগুলো ভেজে নেব। এই দেখুন, এইভাবে নিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই সময় আগুনটা কিন্তু কমিয়ে দিতে হবে। আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এক এক করে ভেজে নিচ্ছি। আমি আস্তে আস্তে উল্টে নিচ্ছি। দেখবেন আস্তে আস্তে বেশ সুন্দর কিন্তু পিঠেগুলো ছেড়ে যাবে। দেখুন, পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর আস্তে আস্তে লাল লাল হয়ে আসছে, আর ফুলেও উঠেছে। একটু লাল করে ভেজে নেব। এই সময় আগুনটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে হবে। বেশি আগুন দিলে পিঠেগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন রসের মধ্যে দিয়ে দেব। এই গরম অবস্থায় গরম গরম দিয়ে দিচ্ছি রসের মধ্যে। একইভাবে বাদবাকিগুলোও ভেজে নিচ্ছি। এই দেখুন,
এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি। দেখুন পিঠেগুলো ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে। দেখুন পিঠেগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দেবো। এরকম শিরার মধ্যে 5 মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখে দেব। তারপরে দেখবেন বেশ সুন্দর কিন্তু নরম হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ফুলে দেখুন কত বড় হয়েছে। পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে আর একদম নরম তুলতুল করছে। এই দেখুন ভেতরে কিন্তু রসে আর ক্ষীরে ভরা। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন এতটা নরম হয়েছে। এই দেখুন একদম ক্ষীরে ভরা। প্রত্যেকটা পিঠে কিন্তু দেখুন নরম তুলতুল করছে। একদম একদম মুখে দিলেই কিন্তু মুখের সাথে মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে।